এই বিপদ কেন মনে মনে চিন্তা করবেন, এটা আমার গুনার ফসল। ঠিক কি বলে বউ কথা শুনে না, বলে এটা আমার গুনার ফসল, বুঝছি। ছেলে কথা শুনে না, বুঝছি এটা আমার গুনার ফসল। অভাব যায় না, বলে বুঝছি এটা আমার গুনার ফসল। ঋণ মুক্ত হতে পারছি না, বলে বুঝছি এটা আমার গুনার ফসল। মানুষ মহব্বত করে না, চেহারা ফর্সা কিন্তু দেখলে ঘৃণা করে। আরেকজন দেখতে কালা বুজুর্গ, মানুষ মহব্বত করে, বলে এটা আমার গুনার ফসল, তার নেকির ফসল। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي آمنت بالله صدق الله العلي العظيم জামিয়া হাসানিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মজলিসের উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি আর করুণা দয়া, যে মহান মালিক দিনকে সামনে রেখে এখানে বসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ও ভাই, তোমরা এখান থেকে উঠে যাও, যাও যাও যাও, বাসায় চলে যাও, বয়ান শুনতে হবে। একসাথে বসো না, একসাথে জামাত ভাঙো। আর তুমি এদিকে আসো, কাছে আসো, কাছে লেগে লেগে বসো। আবার একসাথে হয়ে গেছে, ঐক্য ভাইঙ্গা দেন, ঐক্য ভাইঙ্গা দেন। ঐক্য থাকলেই কথা বলতে, একটা এক একটা এক এক জায়গায় এলাকায় পাঠায়। পোলাপাইনের ঐক্য যদি মজবুত হয়, মজলিস শেষ। এই মজলিস বড় দামি মজলিস, আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে হাদিসে আসছে, হাদিসে কুদসি, আল্লাহ বলেছেন দ্বীনের জন্য যখন কেউ একসাথে এইভাবে বসে, তো আল্লাহ বলেন তাদেরকে ভালোবাসা আল্লাহর জন্য জরুরি হয়ে যায়। ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাজালিসিনা ফিয়া। তো আলহামদুলিল্লাহ আমরা এখানে বসছি দ্বীনের জন্যই। না আমি ভোগ চাইতে আসছি আপনাদের কাছে, না আপনারা জিলেবি খাইতে আসছেন, দ্বীনের জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আমাদের হাতে সময় খুব বেশি নাই, দূরে আরেক জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে। তো আমি একটা আয়াত তিলাওয়াত করেছি, আমাদের আগের আমার অত্যন্ত মহব্বতের ভাই বন্ধু হযরতুল আল্লামা মুফতি আমজাদ হোসেন দামাত বারাকাতুহুল আলিয়া সালাম প্রসঙ্গে বলতে গিয়ে বলেছিলেন একটা কথা, ফেরেশতারা মৃত্যু পথযাত্রী যদি জান্নাতি হয় তো আয়েশা সালাম দেন। তো এরপর কি করেন এই বিষয়ে কিছু কথা বলতে চাই। সালাম দিয়ে কি করেন? আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও মুতমাইন নফস, ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার রবের কাছে ফেরত আসো। মুতমাইন নফস মানে সহজভাবে বুঝেন, যেই নফস, যেই ব্যক্তি আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানায়, আল্লাহর চাওয়াকে নিজের চাওয়া বানায়, আল্লাহ
রেজা আর সন্তুষ্টিকে নিজের রেজা আর সন্তুষ্টি বানায়, আল্লাহর পছন্দকে নিজের পছন্দ বানায়, আল্লাহর অপছন্দকে নিজের অপছন্দ বানায়, ওইটাই মুতমাইন নফস। নিজের কোনো সিদ্ধান্ত নাই। তো ওই নফস, ওই ব্যক্তির যখন মৃত্যুর সময় হয় আল্লাহ তাকে এইরকম ডাকেন, এটা একটা মত। আমাদের কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি শাইখুল ইসলাম, যিনি দারুল দেওবন্দের প্রায় 50 বছরের মুতামিম ছিলেন, কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেছেন এটা, যে এই ডাক আল্লাহ তাআলা নেককারদের মৃত্যুর সময়ে দিবেন। একটা হাদিসও তিনি এর সাথে যুক্ত করেছেন। ঠিক ওই আমার ভাই যে হাদিসের আংশিক বলেছেন যে একজন জান্নাতি মানুষের যখন মৃত্যুর সময় হয় তো আল্লাহ মালাকুল মউতকে বলেন, তুমি একা যেও না, আমার মেহমান সে, তাকে আগায় আনার জন্য জান্নাতের আরো কিছু ফেরেশতাকে সাথে নিয়ে আনো। তো ফেরেশতারা যদি হঠাৎ করে আসে বান্দা ভয় পেয়ে যেতে পারে, জীবনে দেখে নাই তো ফেরেশতা। কিন্তু আল্লাহ চান না জীবনের এই শেষ মুহূর্তেও তার প্রিয় বান্দাকে একটু বিব্রত করা, একটু ভয় দেখানো, একটু কষ্ট দেওয়া, এটা আল্লাহ চান না। এই জন্যে হুকুম হবে যে তোমরা এইভাবে যাও না, আমার বান্দা ভয় পাবে। তো কিভাবে যাবে? তো হাদিসে আসছে বান্দা দেখতে থাকেন দূর থেকে আলো দেখা যায় তার দিকে আসতেছে আস্তে আস্তে, বড় চমৎকার আলো, চোখ ফিরাইতে পারে না, এক নজরে তাকায় রয়েছে, কি সুন্দর দেখা যায়। ফেরেশতা ধীরে 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 তার কাছে আসতে থাকে। একসময় সে বুঝে যে মানুষের মতো দেখতে কি চমৎকার সুন্দর চেহারাওয়ালা কিছু লোক ফেরেশতা, তারা এসে সালাম দেয়। সালাম দিয়া বলে, আপনি বের হন, বের হন। কি বলে ওইটাও হাদিসে আসছে শব্দগুলা। কি বলে? ফেরেশতারা বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ কানাত ফিল জাসাদিত তাইয়িব উখরুজি ইলা রাহিম ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি গাব্বান। ও মুতমাইন নফস, এতদিন আপনি পবিত্র শরীরের ভিতরে ছিলেন, এখন বের হন। বলে কই বের হবো? বলে ইলা রাহিম ওয়া রাইহান, বাগ বাগিচা জান্নাতের দিকে বের হন এবং আপনার ওই রবের কাছে আসে যে রব আজকের পর আর কোনদিন আপনার উপর অসন্তুষ্ট হবে না। তো হাদিসের কথা এইভাবে ফেরেশতারা ডাকলেও রূহ বের হতে চাইবে না। কেন? কারণ এই শরীরের সাথে তার লম্বা সময়ের একসাথে থাকা মহব্বত তৈরি হয়েছে, বের হতে চায় না। তখন ফেরেশতারা বিশেষ করে মালাকুল মউত আল্লাহকে জানাবেন, আল্লাহ আপনার মেহমান তো আসতে চায় না। তো আল্লাহ তাআলা বললেন, আমার মেহমানকে তার জান্নাতের বাড়িটা একটু দেখায় দাও। তো জান্নাতের বাড়ি দেখা যাবে। এখন আপনি এটা কিভাবে চিন্তা করতেছেন যে কেমনে দেখাবে এটা? এই যুগে এটা বোঝা খুব সহজ। বিজ্ঞানীরা আমার দিন বোঝা সহজ করে দিতেছে, তারা গবেষণা করে। এখন ল্যাপটপ বেরিয়েছে, মোবাইল হয়তো কয়দিন পর বাইর হবে, ওপেন কইরা স্টার্ট দিয়া হাত দিয়া এইরকম টান মারলে এই শূন্যের মধ্যে স্ক্রিন তৈরি। আপনি মোবাইলে যা দেখেন এখন ওই শূন্যের মধ্যে দেখবেন, এখানে লিখতেছেন ওখানে লেখা উঠতেছে, কিচ্ছু নাই, শূন্যে লেখা উঠতেছে। আপনি দেখতেছেন অন্ধকারে বসে বসে এই কাজ করতে হয়। আপনি এখানে ভিডিও অন করছেন, এই জায়গায় দেখা যাইতেছে। ও ভাই, তোমার মস্তিষ্ক যদি শূন্যের মধ্যে লেখা উঠাইতে পারে, শূন্যের মধ্যে ভিডিও চালাইতে পারে, তো তোমার মস্তিষ্ক যে খালেক তৈরি করেছেন তার জন্য জান্নাতের বাড়িটা দেখানো কোনো কঠিন ব্যাপার না। জান্নাতের বাড়ি দেখা বান্দা তাকায়া থাকবেন, ঠিক ওই মুহূর্তেই আল্লাহ ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।
যারা ভালো তেলাওয়াত করেনেওয়ালা এরা বুঝতে নেন আমার ঠান্ডা লাগছে, কাজে গুন্নাগুলা ঠিক মতো উচ্চারিত হবে না, বললেন না হুজুরের গুন্না ঠিক হয়। আমি মাহুর আজকে এখন তো আরো ঠান্ডা লাগবে খোলা আকাশের নিচে, কিন্তু এখানে কেন আসছি জানেন? ইসলাহি মজলিসে দূরে থাকলে বয়ান ভালো লাগে না, ওটা দূরে থাইকা চিল্লাম যায়। ইসলাহি মজলিস চিল্লানের ময়দান না, এটা জনগণকে একদম বুকের টাইনে লইয়া কিছু কথা সময় দেওয়া, যেমন কাছে কাছে চোখে চোখে দেখতেছে। ওই দূরে থাকলে আমার ভালো লাগে না। যত জায়গায় ইসলাহি মজলিস হয় যেই দেখি দূরে স্টেজ, আমি বলছি আজকে আমার বয়ান শেষ। দূরে স্টেজ মানে ওখানে ভাষণ দিতে হবে, ওখান থেকে স্লোগান দিবে, ওখানে চিল্লানি হবে, তাইলে দূরে স্টেজ হলে সমস্যা হয়। ইসলাহি মজলিস হলে আপনার চোখের দিকে তাকায় আমি কথা বলবো, আপনার চোখ আমার থেকে কথা টাইনা টাইনা বের করবে, চোখের ভাব দেখলেই কথা আসবে। মুর্দার মতো বসে থাকবে না, আমিও মুর্দার হয়ে যাবে। বুঝে আসছে নি কথা? এই জন্য ওনাকে কষ্ট দিছি, এখানে আছি। কিন্তু ওনারা এই দৃশ্যটা দেখে হয়তো মনে মনে চিন্তা করতেছেন একেবারে খারাপ দেখা যায় না, আগামী ইসলাহি মজলিস হয়তো এরকম একটা কারবার আবার হইতেও পারে। একেবারে খারাপ দেখা যাইতেছে হ্যাঁ, দুই পাশে গাছগাছালি দেখছেন না? হ্যাঁ, ওনাদের বসতে কষ্ট হইতেছে, ওনারও বসতে কষ্ট হইলে আমরা কি আসা যায়? ওনারা মেজবান, আমরা মেহমান, আপনারা শুনতে আসছেন, আমরা বলতে আসছি, আমরা সুবিধা এক নম্বরে। আয় আল্লাহ, আল্লাহ ডাক দিবেন এর বান্দা, ইরজিই ইলা রাব্বিক, ফেরত আসো, ফেরত আসো। খেয়াল করে ফেরেশতারা ডাক দিছিলেন উখরুজি, বের হও, বের হও। ফেরেশতারা কি বলছেন? বের হও। আল্লাহ শব্দ পাল্টাইছেন, আল্লাহ বলেন ইরজিই, বের হও না, ফেরত আসো। ফেরত আসো আর বের হওয়ার মধ্যে পার্থক্য আছে। ফেরত আসো মানে তুমি তোমার জায়গাতেই আসো, এখানে একটু বের হও। ফেরত আসে না, বের হও মানে তুমি তোমার জায়গাতেই আছো, এখানে একটু বের হও। ও ভাই আপনার ঘরের থেকে একটু বের হন না, এগুলো একটা। আরেকটা হলো আপনার পোলা ঘর থেকে বাইরে হয়ে গেছে, আপনি বলতেছেন ঘরে ফেরত আয়, কি ঘরে? তাহলে বের হও আর ফেরত আসেন, বেশ কম আসেনি? তো ফেরেশতারা বলেন বের হও, আল্লাহ বলেন না বের হও না, ইরজিই, ফেরত আসে। মানে ওটা আপনার জায়গাই না, ওটা বাইরে বয়ে রয়েছেন কেন আপনি? বলে কই আসুন, কই যে আপনার বাড়ি দেখা যায় জান্নাত। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। দুনিয়ায় এরে বান্দা তুমি আমার সিদ্ধান্তের সামনে সন্তুষ্ট ছিলা, আজকের মৃত্যুর সময় আমি আল্লাহ জানায় দিচ্ছি আমিও তোমার উপর আজকে রাজি। বলে এখন কি করা? বলে এখন জান্নাতে যাই না? বলে জান্নাতে যাবো একা একা, ভয় লাগে না? নতুন জামাই তো শ্বশুর বাড়ি একা একা যাওয়ার সময় কেমন কেমন লাগে, লগে যাওয়ার সময় স্বাস্থ্য ভাই, গুয়াতো ভাই, খালতো ভাই একটা বেরোয় এলো, ঠিক নেই? অথচ গেলে কত আদর করে শাশুড়ি, কথাই তো আছে জামাই আদর। সবচেয়ে বেশি মায়া দেখায় কে জানেন না তারা? সবচেয়ে বেশি মায়া করে কে? আরে মা, সব জায়গায় শাশুড়ি। সবচেয়ে বেশি মায়া করে কে? মা। সবচেয়ে বেশি মায়া দেখায় কে? বুঝলেন কথা? বেশ কম আছে। সবচেয়ে বেশি মায়া করে কে? সবচেয়ে বেশি মায়া দেখায় কে? শর্ত আছে, শর্ত হলে যদি যৌতুক না দেয়, যৌতুক নিলে মায়া করবেও না, দেখাবেও না। তো জামাই আদর পায়ও সাথে একটা একটা অজানা আশঙ্কা, ভয়, কই জানি যাইতেছে। তো জান্নাতে যাওয়ার সময় তো বান্দার এই হাল, আল্লাহ কই জানি যাইতেছে। তো আল্লাহ বলেন বান্দারে তুই ভয় পাইস না, তুই একা না, তোর আরো সঙ্গী আছে। ফাদখুলি ফি ইবাদি, তুই আমার ওই আরো যে সঙ্গী আছে তাদের দলভুক্ত হইয়া একসাথে সবাই মিলে জান্নাতে ঢুকো। এই জন্য দোস্ত, আমাদের জীবনের প্রত্যেকের এটাই চূড়ান্ত টার্গেট হওয়া উচিত। আমরা তো কত টার্গেট করি জীবনে, কেউ একটা বাড়ি বানানোর টার্গেট করে, কেউ একটা গাড়ি কেনার টার্গেট করে। বহু জুয়ান বলাবেন তার জীবনের টার্গেটে একটা ভালো বিয়া করা, জামাই শ্বশুর, ধনী শ্বশুরওয়ালা। এক
একজনের এক একটা টার্গেট থাকে, কিন্তু মুসলমানের টার্গেট একটাই হওয়া উচিত, সেটা হচ্ছে আমার মৃত্যুর সময়ে যেন আমার মালিক আমার উপর সন্তুষ্টির ঘোষণা দিয়ে তারপর আমার ডাকতে। চাইনি আমরা এই মৃত্যু। দেখেন, এক সময় আমি নিজেও দোয়া করতাম, বেশি দিন আগে না, 1 বছর আগেও দোয়া করছি, আল্লাহ আল্লাহ তোমার কুদরতি পায়ে সেজদা করা অবস্থায় ডাক দিও আল্লাহ, আল্লাহ তিলাওয়াত করা অবস্থায় ডাক দিও আল্লাহ, আল্লাহ তওয়াফ করা অবস্থায় ডাক দিও, এই দোয়া করতাম। ওরা হঠাৎ মাথায় আসছে যে হাই কি দোয়া করতেছি। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সেজদা অবস্থায় মারা যান নাই, না গেছে? তিলাওয়াত করা অবস্থায় মারা গেছে, তওয়াফ করা অবস্থায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার কোলে মাথা রেখে মারা গেছে। তা আমি কি দোয়া করতেছি? তো বুঝছি না, দোয়া এটা না, দোয়া পাল্টাইতে হবে। কি দোয়া করতে হবে? আল্লাহ ওই অবস্থায় মৃত্যু দিয়েন যা আপনি আমার উপর রাজি। কেন? কারণ আমি সেজদা অবস্থায় মৃত্যুবরণ করলাম, আল্লাহ রাজি না, তো এই সেজদার কোনো দাম নেই। আমি তেলাওয়াত করা অবস্থায় মৃত্যুবরণ করলাম, আমার মালিক রাজি না, ওই তেলাওয়াত আর তওয়াফের কোনো। এই জন্য দোয়া করতে হবে কি, আল্লাহ এই অবস্থায় মৃত্যু দিয়েন যা আপনি আমার উপর। এই মৃত্যু চাইনি সবাই? হ্যাঁ চাই, আল্লাহ কবুল করেন। চাইলে কিছু করা লাগবে না, এমনি এমনি হয়ে যাবে? হ্যাঁ না, আপনি চাইলে কাম শেষ। এক পাগলের রাস্তায় খালি লাফাইতেছে আর হাসতেছে, মহা খুশি। কিরে ভাই এত খুশি কেন তুই আজকে? আরে ভালো খবর আছে, সুসংবাদ। কি খবর? এমপি সাহেবের মাইয়ারে বিয়া করবো, কথাবার্তা আগাইতেছে। কেমনে এটা? অর্ধেক কাম তো আগাইছে, অর্ধেক কাম, বাকি অর্ধেক হয়ে গেলে ইনশাল্লাহ বিয়েটা হয়ে যাবে। অর্ধেক কি আগাইছে রে পাগলা? আমি তো রাজি। অর্ধেক কি? আমি তো রাজি, বাকি অর্ধেক খেলা রাজি হলে তো কাম শেষ। তো আমরাও চাই যে মৃত্যুর সময় আল্লাহ যেন সন্তুষ্ট হন, ওই রকম মৃত্যু চাই না? তো অর্ধেক চাইলেই হবে না, বাকিটাও আছে। বাকিটা করতে হইলে কিছু করা লাগবে না। আল্লাহকে জীবনে আমার চলার সময় আল্লাহকে রাজি রাখতে হবে। দুইটা কাজ ভাই, ছোট ছোট কথা। প্রথম কথা হচ্ছে মৃত্যুর সময় আল্লাহ রেজা নিয়ে মরতে চাই, এটা হলো মূল কথা। গোড়া, গাছের গোড়া, এরপরে গাছের গোড়ার দুইটা শাখা বেরিয়েছে, দুইটা ডালা। একটা ডালার নাম হচ্ছে আল্লাহকে রাজি করতে হবে, আরেকটা ডালার নাম হচ্ছে আল্লাহকে রাজি রাখতে হবে। বলেন বলেন, আল্লাহকে রাজি করতে হবে, আরেকটা হচ্ছে আল্লাহকে রাজি রাখতে হবে। করলাম আবার ছুটে গেছে, কাম হবে না। রাজি করতেও হবে, রাজি রাখতেও হবে। কাজ কয়টা? ডালা কয়টা বের করছি, আবার গোড়াতে আসবো ইনশাল্লাহ। এখন ডালা দিয়ে আগাইতে থাকবো। আচ্ছা, ডালা কয়টা ভাই বলেন তো? 1 নাম্বার রাজি করতে হবে, আরেকটা রাজি। ওই যে রাজি করতে হবে, এটারে এই ডালা বাদ। সব ডালার আলোচনা করতে গেলে অনেক সময় লাগে, একটা ডালা শুধু রাজি রাখতে হবে। আজকে এখন কথা হবে কোন ডালা? রাজি। বলেন রাজি রাখতে হবে। ওই ডালা যায় আর একটা শাখা বেরিয়েছে। কি শাখা? যে রাজি রাখার পদ্ধতি কি, রাজি কেমনে রাখবে? তো বলে ওই ডালা একটাই, শাখা ডালা একটাই, রাজি রাখার পদ্ধতি একটাই। বলেন কয়টা? আল্লাহকে রাজি রাখার পদ্ধতি কয়টা? বলেন, মুখস্থ করেন, পড়া মুখস্থ করেন। আল্লাহকে রাজি রাখার পদ্ধতি কয়টা? একটা, সেটা হচ্ছে গুনাহ ছেড়ে দেওয়া। ওই ডালার নাম কি? আল্লাহকে রাজি রাখার পদ্ধতি কি? গুনাহ ছেড়ে দেওয়া। কি বলেন বলেন? আলহামদুলিল্লাহ, আমাদের জুয়ানদের মধ্যে এখন এই প্রেরণার চেতনা জাগছে, তারা গুনাহ ছাড়তে চায়। অনেকে এসা মশওয়ারা চায় যে হযরত গুনাহ ছাড়তে চায় কিন্তু পারি না। তো এখন যে আলোচনাটা হবে, ওই এক ডালা থেকে আবার ধরেন 4টা শাখা বের করবে। নিচে গোড়া একটা, 2 ডালা বেরিয়েছে, রাজি করবো রাখবো, করবো বাদ দিলাম, রাখবো। এটার আবার এক ডালা বেরিয়েছে, গুনাহ ছাড়া। গুনাহ কেমনে ছাড়বো? তো আরো 4টা ডালা বের করি। বড়রা অনেক ডালা দেখাইছে, কিন্তু সবচাইতে সহজ 4টা আমল আপনাদেরকে বলবো।
যে আমলগুলো করলে, যে পথে চললে আমাদের গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো গুনাহ ছাড়লে কি হবে? কয় নিচের ডালায় আসো। গুনাহ ছাড়লে আল্লাহকে রাজি রাখা যাবে। আল্লাহকে রাজি রাখলে কি হবে? কয় গোড়ায় আসো। মৃত্যুর সময় আল্লাহ ডাক দিবেন, হ্যাঁ বান্দা আমি তোর উপর রাজি। বুঝে আসতেছি না কথা? পদ্ধতি কয়টা? চারটা। গুনাহ ছাড়ার সহজ রাস্তা কয়টা? এইভাবে বলতেছি আপনাদের মনে রাখার জন্য, যেন পরে যায় ভুলা না যায়। গুনাহ ছাড়ার পদ্ধতি কয়টা? সহজ রাস্তা। এক নাম্বার, একদম গইনা মুখস্থ করবে। এক নাম্বার গুনাহ ছাড়ার সহজ রাস্তা। এটা বোঝার জন্য আগে কিছু কথা বুঝাই আসতে হবে আমাকে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে তার রহমতের ছাতা দিয়ে ঢেকে রাখছে। কি দিয়া? কোরআনে কারীমে আসছে, বাকি ছাতার কথা না। এটা আমি বুঝানোর জন্য বলতেছি। যেভাবে বললে আপনারা বুঝবেন আমরা ওইভাবে বলতেছি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তার রহমতের ছাতা দিয়ে ঢেকে রাখছেন। কি দিয়া বলে? কার কথা এটা? লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। আল্লাহ চারদিক থেকে আমাদেরকে ঘিরে রাখছেন। কিসের থেকে? দুনিয়ার বিপদ আপদ যেন আমাকে গ্রাস না করে আল্লাহ তার রহমতের ছাতা দিয়ে আমাদেরকে বলেন, আমাদেরকে ছাতা ফুটা হইলে ছাতার কাম কি? রোদ ঠেকানো আর বৃষ্টি ঠেকানো। ছাতার কাম কি? রোদ আটকানো আর বৃষ্টি আটকানো। আচ্ছা, যদি ছাতা ফুটা হয়, ওই ফুটা দিয়া রোদ ঢুকে কিনা? বৃষ্টি ঢুকে কিনা? তো আল্লাহর যে রহমতের ছাতা, ওইটাও যদি ফুটা হয়ে যায়, ওই ফুটা দিয়েও বিপদ ঢুকবে। কি ঢুকবে? বলে কত বড় বিপদ ঢুকবে? বলে ফুটা যত বড় বিপদ কত বড়? ফুটা যত বড়। আরে বাপরে বাপ, আল্লাহর রহমতের ছাতাও দেখি হুজুরে ফুটা করতেছে, কত বড় সাহস! ওই রহমতের ছাতা ফুটা হয় কি দিয়া? গুনাহ দিয়া। বলেন, রহমতের ছাতা ফুটা হয়ে যায় কি দিয়া? এটা কোরআনের কথা। সূরা রূম আয়াত 41 মালিক বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। তুই বান্দা যত বিপদে পড়স সব তোর গুনার ফসল। কিসের ফসল? এখন এই ফুটা বন্ধ করা লাগবে কি লাগবে না? এই যে রহমতের ছাতা ফুটা হয়ে এখন যে বিপদ ঢুকতেছে, এই ফুটা বন্ধ করা লাগবে। আরে ফুটা বন্ধ করবেন কি দিয়া? এইটা বোঝার জন্য আবার আরেক জায়গায় যাওয়া লাগে। আবার জায়গা তামান সাল, গোড়া তামান সাল। এখন করোনা চলতেছে না? আপনারা দেখি ডরান না করোনারে? মাশাআল্লাহ, কারণ ভাব দেখে বোঝা যায় একজনেরও তো মাছ নাই। কিন্তু আমি যে জায়গায় থাকি, মানুষ মৃত্যুরে এত ভয় পায়, দেখলে হাসি পায়। মাশাআল্লাহ, মাছ একটা না তিনটা লাগে। ফাঁক ফুক কিচ্ছু রাখবে না, যেন ভিতরে দিয়া কোন রকমের করোনার বাতাস না ঢুকে। হাতে গ্লাভস। বাপরে বাপ, যে মানুষটারে সারা জিন্দগি ওয়াজ করলাম, ভাই বউরে তো পর্দা করা, শুনলো না। এখন দেখি ওই বেটা নিজেই বোরকা পরা শুরু করছে। আরে দেখছেন নি আপনারা? বোরকাও আবার কোন বোরকা? কাপড়ের না, প্লাস্টিকের। দেখছেন নি? আজাদ দেখছেন? আচ্ছা, তো আমরাও বাঁচতে চাই। বাকি এখন ভ্যাকসিন বের করতেছে, ভ্যাকসিন, ইনজেকশন, টিকা দিলে করোনায় যেন আপনি আর আক্রান্ত না হন। তো ভ্যাকসিন বাজারজাত করতে পারতেছে না। কি জন্য জানেন? করোনা এই পর্যন্ত 300 বারের উপরে তার চেহারা পাল্টাইছে। মানে কি বুঝেন? ধরেন এই গাছটা একটা বুড়া বেটি, কথার কথা, এই গাছটা দিয়ে বুঝাইতেছি। তো অর্ডার করছে যে এই বুড়া বেটির জন্য একটা জামা বানায় আনো, তো টেইলারে কইছে। টেইলারে যায় বুড়া বেটির জন্য মেক্সি ছাড়া আর কি বানাইব? একটা মেক্সি বুড়া বেটির জন্য বানায় আয়া পড়াইতে আইছে। এখন দেখে এটা দিয়ে পোলা, এটা কি জুয়ান গুলা। কিরে বানাইলাম কি? মেক্সি। তো এখন কি করা? যাও একটা মাপ লইয়া যাও, একটা শার্ট বানায় দাও। তো পোলার মাপ লইয়া গেছে, শার্ট বানায় আনছে, বানায় আইনা পড়াইতে গেছে যে একটা পিচ্ছি মাইয়া।
কি আরে কি কারবার, তা আবার পিচ্চি মায়ের মাপ নিছে, মাপ নিয়া আবার পিচ্চি মায়ের জামা বানাইতে দিয়া বানাই আইনা পড়াইতে আসে, দেখে যুবতী মাইয়া বানাই আইনে পড়াইতে যায়, দেখে চেঞ্জ, রূপ চেঞ্জ। ঠিক করোনা ডাক্তার আর গবেষকদেরকে নিয়ে এইরকম তিরিং বিরিং খেলতেছে। ভ্যাকসিন বানায় প্রয়োগ করতে যাবে, নতুন করে পরীক্ষা করে দেখে যে সিমটম দেখে ভ্যাকসিন বানাইছিল করোনা এখন জাগাত নাই, তার চেহারা পাল্টায় গেছে। এটি দেখাইতেছেন কে? আমেরিকা, রাশিয়া, চীন সব পরাশক্তি এই ভ্যাকসিন বানাইছে, আমাদের দাদারাও বানাইছে। ভারত ভারত তা আমি আপনাদেরকে সহজভাবে জিজ্ঞেস করি, আপনারাও ভ্যাকসিন লাগাইবেননি? লাগাবো ইনশাআল্লাহ, তবে ভারতেরটা না আরশেরটা ভ্যাকসিন লাগাবো ইনশাআল্লাহ। কোনটা? ভারতেরটা না, কোনটা? আরশের ভ্যাকসিন কোনটা? আল্লাহ কয় হন আমি আরশের ভ্যাকসিন পাঠিয়ে দিয়েছি, খালি করোনার জন্য না, সব বিপদ আপদ আযাব আর গজব সব কিছুর জন্য আল্লাহ ভ্যাকসিন দিয়েছেন। কয়টা? দুইটা। দুইটা বলেন কয়টা? মালিক বলতেছেন ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ভ্যাকসিন কয়টা? আল্লাহ বলেন প্রিয় হাবিব আমার, যতদিন আপনি এই জমিনে থাকবেন আমি আল্লাহ আপনার এই কওমকে কোনোদিন আযাব দিব না। প্রিয় হাবিব নিজেই একটা ভ্যাকসিন। আল্লাহু আকবার। আপনারা মনে মনে চিন্তা করতেছেন আল্লাহর নবী যেহেতু নাই, আমরা তো একটা ভ্যাকসিন মিস করলাম। মিস করছি? কথা কয় না? মিস করছি না? না মিস করি নাই, কারণ ওলামায়ে কেরাম বলেছেন আল্লাহর হাবিব নাই তাতে কি, দুনিয়ায় যদি কেউ আল্লাহর নবীর সুন্নাত জিন্দা করে, নিজের জীবনটা যদি সুন্নাত দ্বারা সাজায়, আল্লাহ তাকেও কোনোদিন আযাব দিবেন না। আসেনি? এটা একটা আসেনি? দুই নাম্বার ভ্যাকসিন মালিক বলে ওয়ামা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। বান্দা যতক্ষণ ইস্তিগফার পড়বে আমি আল্লাহ কোনোদিন আযাব দিব না। দ্বিতীয় ভ্যাকসিনের নাম কি? জোরে বলেন না। কাজী ভারতেরটা না, কোন ভ্যাকসিন চলবে? আরো জোরে, কোনটা? ইস্তেগফার এক বড় আজীব জিনিস, আমি ওদিকে যাবো না, থাক, সময় নষ্ট না, আমারই সময় নাই। এখন ওই যে ছাতা ফুটা হয়েছে, মনে আছে কি কথা? আসল জাগাত বলে ছাতা ফুটা হয়ে গেছে, আল্লাহর রহমতের ছাতা ফুটা হইয়া এখন বিপদ খালি ঢুকে ঢুকে বিপদ যায় না। বলে এই ফুটা বন্ধ করার রাস্তা কি? রাস্তা একটাই, ফুটা বন্ধ করা যায় কেবলমাত্র ইস্তেগফার দিয়া, জোরা দিয়া। বিপদ আটকাবেন কি দিয়া? কি দিয়া? কি দিয়া? ইস্তেগফার দিয়া বিপদকে আটকানো যায়। বলেছেন কে? আল্লাহ। সময় তো নাই, নাইলে প্রত্যেকটা কথার পিছনে আয়াত ঢুকাইতাম। আমার বড় মজা লাগে, কথার পিছনে যদি কোরআন আর হাদিস না থাকে তো ওই কথার পাতলা হালকা হয়, কিস্সা দিয়া বয়ান ওজনদার হয় না। মজা দেওয়া যায় কিন্তু কাজ হয় না, বুঝেননি কথা? কথার পেছনে কোরআনের আয়াত থাকলে, হাদিস থাকলে ওই কথার ওজনই হয়ে যায়। হ্যাঁ, কান কবুল না করলেও দিল কবুল করবে ইনশাআল্লাহ। কোরআনের বরকত, কোরআনের বরকত। কোরআনের তিলাওয়াত শুনেই তো কত কাফের মুসলমান হয়ে গেছে। তো কোরআনের কথা শুনি না মুসলমানের দিল পাল্টাবে না ইনশাআল্লাহ। আলোচনা চলতেছিল কোন জায়গায়, গুনাহ ছাড়ার সহজ রাস্তা। কয় রাস্তা? 4 রাস্তা। 1 নাম্বার বুঝা গেল গুনার কারণে দুনিয়া না, 1 নাম্বার ইস্তেগফার না। এটা বুঝাইতে বুঝাইতে জায়গাত আসছে, এবার বুঝেন কি কইতে চাইতেছে, কেন ভুললাম এতক্ষণ। গাড়ি চালাইতে গেলে পেট্রোল লাগতো না, এই সামনের যে গাড়িটা চালাম ওটার জন্য কিছু পেট্রোল ভরে আনছি, আমার গাড়ি স্টার্ট দেব, আপনারা ডাইরেক্ট কথা পান কি জন্য। গুনাহ ছাড়ার 1 নাম্বার সহজ রাস্তা। বুঝা গেল গুনার কারণে দুনিয়ায় কিছু বিপদ আসে, এটা আল্লাহর কথা। কার কথা? আল্লাহ। এই বিপদগুলোর দিকে বারবার দেখা,
এই বিপদ কেন মনে মনে আজকের থেকে চিন্তা করবেন, এই বিপদ কেন মনে মনে চিন্তা করবেন, এটা আমার গুনার ফসল। কি বলে বউ কথা শুনে না, বলে এটা আমার গুনার ফসল, বুঝছি। ছেলে কথা শুনে না, বুঝছি এটা আমার গুনার ফসল। অভাব যায় না, বলে বুঝছি এটা আমার গুনার ফসল। ঋণ মুক্ত হতে পারছি না, বলে বুঝছি এটা আমার গুনার ফসল। মানুষ মহব্বত করে না, চেহারা ফর্সা কিন্তু দেখলে ঘৃণা করে, আরেকজন দেখতে কালা বুজুর্গ, মানুষ মহব্বত করে, বলে এটা আমার গুনার ফসল, তার নেকির ফসল। এই বিপদ দেখবেন আর চিন্তা করবেন কিসের ফসল। আমরা তো বিপদ দেখে আসি তাবিজের লেগে, বউ কথা শোনে না, ওদের একটা তাবিজ দেন না যেন বউর লেগে মহব্বত তৈরি হয়। হ্যাঁ, বউয়ের লোকে মহব্বত কি